বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্তন পদ্ধতির সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 35-এর অঙ্ক থেকে করাবো। কী দেওয়া রয়েছে দেখো 35-এর অঙ্ক, ইন্টিগ্রেশন √tan x বাই cos টু দি পাওয়ার 4x dx। তো আমরা এখানে শুরুতেই কী করব, এই যে cos টু দি পাওয়ার 4x রয়েছে, আমরা এখানে cos টু দি পাওয়ার 4xকে cos স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x এই আকারে আগে লিখে নেব। তাহলে দেখো সমান এখানে কি লিখছি, ইন্টিগ্রেশন √tan x ডিভাইডেড বাই cos স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x dx। দেখো এবার আমরা কি করব, এই যে এখানে আমাদের 1/cos স্কোয়ার x ইন্টু 1/cos স্কোয়ার x রয়েছে, আমরা এই 1/cos স্কোয়ার x এর জায়গায় আমরা sec স্কোয়ার x লিখব। তাহলে সমান এখানে কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন √tan x ইন্টু sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx। এবার আমরা কি করব, tan x সমান আমরা z ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, সাইডে আমরা লিখছি দেখো যে ধরি tan x সমান z। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে পাবো দেখো, অতএব sec স্কোয়ার x dx সমান dz। তাহলে এখানে এই যে sec স্কোয়ার x dx রয়েছে এর জায়গাতে আমরা dz লিখব, আর এখানে এই যে sec স্কোয়ার x রয়েছে এটাকে আমরা টানে কনভার্ট করে লিখব। তাহলে দেখো এর জায়গাতে আমরা কত লিখতে পারবো, এর জায়গায় আমরা লিখতে পারবো 1 + tan স্কোয়ার x। তাহলে সমান এখানে লিখছি দেখো, ইন্টিগ্রেশন √tan x যেমন আছে লিখলাম, ইন্টু sec স্কোয়ার x এর জায়গায় লিখছি 1 + tan স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx। এবার আমরা দেখো প্রত্যেকটা মান বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন, এটা দেখো হবে আমাদের √z ইন্টু 1 + z স্কোয়ার ইন্টু sec স্কোয়ার x dx এর জায়গাতে আমরা লিখছি dz। তাহলে √z মানে হচ্ছে এটা z টু দি পাওয়ার হাফ, তাহলে সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার হাফ ইন্টু 1 + z স্কোয়ার dz। এবার আমরা প্রত্যেকটা গুণ করে সেপারেট করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার হাফ dz প্লাস ইন্টিগ্রেশন, দেখো এখানে পাওয়ারে আছে হাফ আর এখানে হচ্ছে 2, তার মানে দুটো যোগ করলে আমরা পাবো 2 + 1/2, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 5/2। তাহলে z টু দি পাওয়ার 5/2 dz। এবার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে সমান এখানে লিখতে পাচ্ছি দেখো z টু দি পাওয়ার হাফ + 1 ডিভাইডেড বাই 1/2 + 1 প্লাস z টু দি পাওয়ার 5/2 + 1 ডিভাইডেড বাই 5/2 + 1, পাশে লিখব প্লাস c, যেখানে c সমান i.c। তাহলে এখানে দেখো 1/2 + 1, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3/2, 3/2 টার্মটা উল্টে গেলে হয়ে যাবে 2/3। তাহলে 2/3 ইন্টু z টু দি পাওয়ার 3/2 প্লাস, দেখো এটা যোগ করলে আমরা পাবো 7/2, তার মানে এটা হয়ে যাবে আমাদের 2/7। তাহলে 2/7 ইন্টু z টু দি পাওয়ার 7/2 প্লাস c। এবার আমরা এখানে z এর ভ্যালু বসাবো। তো z মানে আমরা ধরেছিলাম দেখো tan x, তাহলে এটা আমরা লিখতে পারবো 2/3 ইন্টু tan x হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 2/7 ইন্টু tan x হোল টু দি পাওয়ার 7/2 প্লাস c। তোমরা চাইলে এই লাইনটাও রেখে দিতে পারো, না হলে এখান থেকে যদি মনে করো tan x টু দি পাওয়ার 3/2 কমন নিয়ে একটা লাইন লিখবে তাহলে সেটাও করতে পারো। তাহলে এখানে দেখো যদি আমরা tan x টু দি পাওয়ার 3/2 কমন নিই, তাহলে এখানে দেখবে আমাদের পড়ে থাকবে tan x এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কত কমন নিচ্ছি, আমরা এখান থেকে কমন নিচ্ছি tan x টু দি পাওয়ার 3/2। তাহলে সমান এখানে লিখছি দেখো tan x টু দি পাওয়ার 3/2 কমন নিলাম। তাহলে ভেতরে দেখো প্রথমে 2/3 যেমন আছে লিখলাম 2/3 প্লাস, তারপর এখানে দেখো 2/7টা যেমন আছে লিখবো, তাহলে 2/7, আর এখানে আমাদের পড়ে থাকবে tan স্কোয়ার x, তাহলে ইন্টু tan স্কোয়ার x, পাশে লিখবে প্লাস c। দেখো এবার আমরা 36-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন √sin x বাই cos টু দি পাওয়ার 5x dx। তো আগে আমরা কি করব, এই যে cos টু দি পাওয়ার 5x রয়েছে এটাকে আমরা, এই cos টু দি পাওয়ার 5xকে আমরা cos x ইন্টু cos টু দি পাওয়ার 4x আকার করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন লিখছি দেখো √sin x ডিভাইডেড বাই cos x ইন্টু cos টু দি পাওয়ার 4x বাইরে dx।
তাহলে এখানে দেখো এই যে সাইন এক্স বাই কস এক্স, তাহলে এটার জন্য আমরা পাবো ট্যান এক্স, আর কস টু দি পাওয়ার 4x-কে দেখো আমরা কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার আকার করে লিখতে পারি। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন, এখানে আমরা যদি দুটোকে সেপারেট করি তাহলে একটা আমরা পাবো সাইন এক্স বাই কস এক্স, আর ইন্টু এটাকে আমরা লিখছি 1 বাই কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার বাইরে ডিএক্স। দেখো এখানে আমরা এই যে সাইন এক্স বাই কস এক্স রয়েছে এর জায়গাতে লিখতে পারবো আমরা ট্যান এক্স, তার মানে এটা যেহেতু বাইরে রুট রয়েছে তাহলে এটা আমাদের হবে দেখো ইন্টিগ্রেশন রুট ওভার ট্যান এক্স ইন্টু, আর এই যে 1 বাই কস স্কোয়ার এক্স রয়েছে, দেখো কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার রয়েছে, তার মানে হোল স্কোয়ার টার্মের বাইরে রুট রয়েছে, তার মানে শুধুমাত্র পড়ে থাকবে আমাদের 1 বাই কস স্কোয়ার এক্স, তাহলে ইন্টু 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সমান দেখো এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন রুট ওভার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা কি করব, ট্যান এক্স সমান জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি ট্যান এক্স সমান জেড, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে আমরা কি করব, এই সেক স্কোয়ার এক্স ডিএক্সের জায়গাতে আমরা ডিজেড লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন রুট ওভার জেড ইন্টু ডিজেড, তাহলে সমান ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার হাফ ডিজেড। তাহলে এটা হবে আমাদের দেখো জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে 1/2 প্লাস 1 এটা যোগ করলে আমরা পাবো 3/2, 3/2 টার্মটা উল্টে যাবে, তাহলে এটা হবে আমাদের 2/3 ইন্টু জেড টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবার আমরা জেডের জায়গায় মান বসাবো, জেড সমান ধরেছিলাম দেখো ট্যান এক্স, তাহলে এটা হবে আমাদের 2/3 ইন্টু ট্যান এক্স হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। দেখো 37-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স। তো এখানে দেখো আমরা যদি এক্স প্লাস 1/x এই টার্মটা ডিফারেন্সিয়েট করি তাহলে এক্সের জন্য আমরা পাবো 1, আর 1/xের জন্য আমরা পাবো মাইনাস 1/x স্কোয়ার। তাহলে আমরা এই পুরো টার্মটা যেহেতু পাচ্ছি এক্স প্লাস 1/xের ডিফারেন্সিয়েট করে, সেজন্য আমরা এখানে কী করবো, এক্স প্লাস 1/x সমান আমরা এখানে জেড ধরবো। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি এক্স প্লাস 1/x সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করছি, অতএব 1 মাইনাস 1/x স্কোয়ার, এটাকে ব্র্যাকেট দেবে, বাইরে ডিএক্স লিখবে, এটা সমান ডিজেড। তাহলে এখানটা একটু সাজিয়ে লিখি আমরা, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু এখানে লিখছি 1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এবার আমরা এই জায়গাটাতে ডিজেড লিখব, তাহলে সমান ইন্টিগ্রেশন এখানে জেড বসাই ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে এটা আমরা লিখতে পারবো দেখো ই টু দি পাওয়ার জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেডের ভ্যালু বসাও ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x প্লাস সি। দেখো 38-এর অঙ্ক দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই কস অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এখানে দেখো আমরা যদি এই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স টার্মে ডিফারেন্সিয়েট করি তাহলে তার জন্য আসবে আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো সেইখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলেই দেখবে উপরের টার্মটা আমাদের চলে আসবে। তার জন্য আমরা এখানে কি করব, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে অতএব এটা ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে আগে এখানে ই টু দি পাওয়ার এক্সকে লিখছি, এক্সের জন্য করলে আমরা পাবো 1 প্লাস, এবার আমরা এক্সকে ফিক্সড রাখছি, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে ই টু দি পাওয়ার এক্স, পুরোটা ব্র্যাকেট দেবে, বাইরে ডিএক্স সমান ডিজেড। এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স কমন আসবে, তাহলে অতএব ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ভেতরে পড়ে থাকবে 1 প্লাস এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো এখানে আমাদের কত রয়েছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স। তাহলে এই পুরোটার জায়গাতে আমরা কি লিখব, ডিজেড লিখব, আর এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের জায়গাতে আমরা জেড বসাবো। তাহলে এটা আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই কস জেড। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন সেক জেড ডিজেড। সরি আমরা অঙ্কটা লিখতে একটু ভুল হয়ে গিয়েছিল, এখানে কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স নেই, এখানে আমাদের একটা স্কোয়ার রয়েছে। তাহলে এটা আমরা দেখো লিখতে পারবো, এটা হবে কস স্কোয়ার জেড, তাহলে এটা হবে আমাদের সেক স্কোয়ার জেড।
তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডি জেড, তার মানে এটা হবে আমাদের ট্যান জেড। তাহলে এটা আমরা লিখছি ট্যান জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। দেখো 39 অঙ্ক দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এখানে এরকম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা এক্স সমান সাইন থিটা ধরেও ক্যালকুলেশন করতে পারি বা এক্স সমান কস থিটা ধরেও ক্যালকুলেশন করতে পারি। তো আমরা এখানে এক্স সমান সাইন থিটা ধরে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ধরি এক্স সমান সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো ডিএক্স সমান কস থিটা ডি থিটা। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গাতে আমরা লিখব কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই, এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে, এক্স সমান আমরা ধরেছি সাইন থিটা, তাহলে এটা হবে আমাদের সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এর জায়গায় আমরা লিখতে পারবো কস স্কোয়ার থিটা। তাহলে সমান ইন্টিগ্রেশন কস থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার কস স্কোয়ার থিটা ডি থিটা। এবার রুট ওভার কস স্কোয়ার থিটা আছে মানে এখান থেকে একটা কস থিটা বেরিয়ে আসবে। তাহলে সমান ইন্টিগ্রেশন কস থিটা বাই, এটা হবে আমাদের দেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, আর 1 বাই সাইন স্কোয়ার থিটা আছে, তার মানে এর জায়গাতে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে সমান লিখছি এখানে দেখো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটা এর ফর্মুলা হয় আমাদের মাইনাস কট থিটা। তাহলে সমান মাইনাস কট থিটা প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা এখানে কি করব, কট থিটার মান বসাবো। দেখো আমরা এখানে কি ধরেছিলাম, সাইন থিটা সমান এক্স ধরেছিলাম। তাহলে দেখো যদি আমাদের সাইন থিটা সমান এক্স হয়, আবার আমরা এক্স সমান সাইন থিটা সমান আমরা কি জানি বলো তো, লম্ব বাই অতিভুজ। তার মানে এটাকে আমরা যদি লম্ব বাই অতিভুজ আকার করে লিখি, তার মানে এটাকে আমরা লিখতে পারবো এক্স বাই 1, অর্থাৎ লম্ব হচ্ছে আমাদের এক্স আর অতিভুজটা আমরা পাচ্ছি 1। তাহলে ভূমি দেখো আমরা পাবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কট থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে কট থিটা হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব করলে আমরা পাবো দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে আমরা কট থিটার জায়গায় কত লিখবো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এটা আমরা পাচ্ছি দেখো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি। দেখো 40 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বি এক্সের হোল স্কোয়ার। এখানে আমরা কি করব, এ প্লাস বি এক্স সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি এ প্লাস বি এক্স সমান জেড। তাহলে এখান থেকে লিখতে পারবো দেখো অতএব বি ইন্টু ডিএক্স সমান ডি জেড। তাহলে অতএব ডিএক্স সমান 1 বাই বি ইন্টু ডি জেড। এবার দেখো আমরা ডিএক্সের জায়গাতে লিখতে পারবো 1 বাই বি ইন্টু ডি জেড। এবার এখানে দেখো একটা টার্ম এক্স স্কোয়ার রয়েছে, তার মানে এখান থেকে আমরা এক্সের মান বসাবো। তাহলে এক্সের মানটা এখান থেকে বের করে নেব। তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো আমরা বি এক্স সমান জেড মাইনাস এ। তাহলে অতএব এক্স সমান জেড মাইনাস এ বাই বি। তাহলে এক্সের জায়গাতে আমরা জেড মাইনাস এ বাই বি লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন এক্সের জায়গাতে আমরা লিখছি দেখো জেড মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্সের জায়গাতে লিখছি দেখো 1 বাই বি ডি জেড, নিচে ডিভাইডেড বাই হবে জেড স্কোয়ার। এবার 1 বাই বিটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে। তাহলে 1 বাই বি ইন্টিগ্রেশন দেখো এটাকে আমরা লিখতে পারবো জেড মাইনাস এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার বাই জেড স্কোয়ার ডি জেড। আবার দেখো এখানে 1 বাই বি স্কোয়ারটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে। তাহলে 1 বাই বি ইন্টু 1 বাই বি স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন জেড মাইনাস এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডি জেড। এবার এখানে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান 1 বাই বি কিউব ইন্টু ইন্টিগ্রেশন 1 বাই জেড স্কোয়ারটা যেমন আছে লিখলাম, এখানে দেখো ফর্মুলা লিখছি আমরা জেড স্কোয়ার
মাইনাস 2az প্লাস a স্কোয়ার বাইরে ডিজেড, তাহলে সমান 1/b³ ইন্টিগ্রেশন এই 1/z স্কোয়ারটা প্রত্যেকটার সঙ্গে গুণ করে লিখছি। তাহলে প্রথমে দেখো হবে 1 মাইনাস এটা হবে 2a/z প্লাস এটা হবে দেখো a স্কোয়ার ইন্টু z⁻⁻2 বাইরে ডিজেড। এবার আমরা এখানে দেখো ফর্মুলা অনুযায়ী লিখবো, তাহলে শুরু প্রত্যেকটা সেপারেট করে লিখতে পারো বা একেবারে লিখবো মনে করলেও লিখতে পারো। তাহলে সমান 1/b³ যেমন আছে লিখলাম ইন্টু, তাহলে প্রথম হচ্ছে আসবে ইন্টিগ্রেশন 1dz, তাহলে তার জন্য আমরা পাবো z, তারপরে মাইনাস 2a কনস্ট্যান্ট টার্ম লিখলাম 1 ইন্টিগ্রেশন 1/z dz আসবে, তার জন্য আমরা লিখতে পারবো log of mod z। আর তারপরটা দেখো রয়েছে প্লাস a স্কোয়ার z⁻⁻2, তাহলে এটা আমরা লিখবো প্লাস a স্কোয়ার ইন্টু z⁻⁻2 প্লাস 1 বাই -2 প্লাস 1, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, পাশে প্লাস c, যেখানে c সমান i.c। এবারে দেখো 1/b³ ইন্টু, তাহলে এটা আমরা পাচ্ছি z-2a ইন্টু লগ অফ মড জেড, আর এটা হবে এখানে দেখো -2 প্লাস 1 মানে একটা -1 পাবো, তাহলে প্লাস আর মাইনাসের সাইনটা হবে আমাদের মাইনাস, তাহলে a স্কোয়ার দেখো z⁻⁻2 প্লাস 1 মানে z⁻⁻1 আর z⁻⁻1কে আমরা লিখতে পারবো 1/z, তাহলে এটা হবে a স্কোয়ার/z প্লাস c। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, তাহলে জেড সমান আমরা ধরেছিলাম a প্লাস bx, তাহলে এখানে লিখছি দেখো 1/b³ ইন্টু জেডের মান a প্লাস bx মাইনাস 2a ইন্টু লগ অফ মড a প্লাস bx মাইনাস a স্কোয়ার বাই a প্লাস bx, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, পাশে প্লাস c। এবার দেখো এই যে এ যে টার্মটা রয়েছে, তাহলে 1/b³ সঙ্গে এ গুণ করলে a/b³ পাবো। এবার a/b³ টার্মটাও কনস্ট্যান্ট টার্ম, এখানে c টার্মটাও কনস্ট্যান্ট টার্ম, তাহলে a/b³ প্লাস c এর জায়গাতে আমরা আর একটা আলাদা কনস্ট্যান্ট টার্ম c ড্যাশ দিয়ে লিখতে পারি, সেই জন্য এখানে আমরা আনসারটা এইভাবে লিখবো দেখো 1/b³ ইন্টু, তাহলে এ টার্মটাকে বাদ দিয়ে দিচ্ছি bx মাইনাস 2a লগ মড অফ a প্লাস bx মাইনাস a স্কোয়ার বাই a প্লাস bx, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, পাশে প্লাস c ড্যাশ, যেখানে c ড্যাশ সমান a/b³ প্লাস c, কারণ দুটো কনস্ট্যান্ট টার্মের যোগফল আমরা একটা আলাদা কনস্ট্যান্ট টার্ম c ড্যাশ ধরে নিয়েছি। দেখো 41-এর অঙ্ক দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার ইন্টু √a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো আমাদের রুটের ভেতরে রয়েছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমরা এখানে কি করব, এই যে এক্স স্কোয়ার রয়েছে এখানে আমরা x সমান a tan থিটা পুট করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ধরি x সমান a tan থিটা, তাহলে দেখো আমরা এখান থেকে যদি dx বের করি, তাহলে অতএব dx সমান আমরা পাবো a sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে আমরা এখানে মানগুলো বসাই এবার, তাহলে সমান ইন্টিগ্রেশন dx এর জায়গাতে লিখছি দেখো a ইন্টু sec স্কোয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই, দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে, তো x সমান আমরা ধরেছিলাম দেখো a tan থিটা, তাহলে এটা হবে আমাদের a স্কোয়ার tan স্কোয়ার থিটা ইন্টু √a স্কোয়ার প্লাস a স্কোয়ার tan স্কোয়ার থিটা। এখন আমরা কি করব, ভেতর থেকে একটা a স্কোয়ার কমন নেব, তাহলে এখানে সমান পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন, আবার এখান থেকে দেখো a আর a স্কোয়ার রয়েছে, তার মানে এখান থেকে আমাদের একটা a ক্যান্সেল হবে, তাহলে এখানে লিখছি দেখো sec স্কোয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই a ইন্টু tan স্কোয়ার থিটা ইন্টু ভেতর থেকে একটা স্কোয়ার কমন নাও, তাহলে a স্কোয়ার ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে দেখো এই ভেতর থেকে আমাদের একটা a বেরিয়ে আসবে, আর 1 প্লাস tan স্কোয়ার থিটার জায়গায় আমরা sec স্কোয়ার থিটা লিখতে পারবো, তাহলে সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই a ইন্টু tan স্কোয়ার থিটা ইন্টু এখান থেকে একটা a বেরিয়ে আসবে, আর √sec স্কোয়ার থিটা। এবার √sec স্কোয়ার থিটা মানে এখান থেকে একটা sec থিটা আসবে, তাহলে এখানে 1/a স্কোয়ারটা কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখছি 1/a স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই tan স্কোয়ার থিটা ইন্টু
সেক থিটা ডি থিটা। তাহলে দেখো এখানে একটা সেক থিটা ক্যান্সেল হবে, তাহলে আমরা এখানে পাবো 1/a² ইন্টু ইন্টিগ্রেশন সেক থিটা ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। দেখো এখানে 1/a² ইন্টু ইন্টিগ্রেশন সেক থিটার জায়গাতে আমরা লিখতে পারবো, মানে এই সেক থিটা আর ট্যান থিটা প্রত্যেকটাকেই আমরা সাইন কোসে কনভার্ট করে লিখবো। তাহলে সেক থিটার জায়গাতে আমরা লিখছি 1/cos থিটা ইন্টু, দেখো এটা আসছে আমাদের 1/tan² থিটা, আর 1/tan² থিটা মানে হচ্ছে cot² থিটা। এবার cot² থিটার জায়গাতে আমরা লিখতে পারবো দেখো cos² থিটা বাই sin² থিটা ডি থিটা। তাহলে এখান থেকে দেখো একটা cos থিটা ক্যান্সেল হবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো 1/a² ইন্টু ইন্টিগ্রেশন cos থিটা ডিভাইডেড বাই sin² থিটা ডি থিটা। তাহলে দেখো আমরা কত পেলাম 1/a² ইন্টু ইন্টিগ্রেশন cos থিটা বাই sin² থিটা ডি থিটা। এবার sin² থিটাকে আমরা sin থিটা ইন্টু sin থিটা আকার করে লিখবো, তাহলে সমান 1/a² ইন্টু একবার আমরা লিখছি দেখো cos থিটা বাই sin থিটা ইন্টু 1/sin থিটা ডি থিটা। তাহলে 1/sin থিটার জায়গায় আমরা কোসেক থিটা লিখবো, আর এর জায়গাতে আমরা cot থিটা লিখবো। তাহলে সমান 1/a² ইন্টু কোসেক থিটা ইন্টিগ্রেশন কোসেক থিটা কট থিটা ডি থিটা। এবার ইন্টিগ্রেশন কোসেক থিটা কট থিটা ডি থিটা, এটার মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/a², এখানে একটা মাইনাস হবে, মাইনাস 1/a² ইন্টু কোসেক থিটা প্লাস সি, যেখানে সি সমান I.C। এবার দেখো আমরা এখানে কোসেক থিটার মান বসাবো। তো আমরা দেখো কি ধরেছিলাম, x সমান ধরেছিলাম a tan থিটা, তাহলে এখানে আমরা লিখি x সমান ধরেছিলাম a tan থিটা। তাহলে এখান থেকে দেখো tan থিটা সমান লিখতে পারবো আমরা x/a, tan থিটা সমান x/a। তাহলে এখান থেকে দেখো tan থিটা সমান x/a মানে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব সমান আমরা পাচ্ছি x আর ভূমি সমান আমরা পাচ্ছি a। তাহলে অতিভুজ আমরা পাবো দেখো √a² প্লাস x²। আবার কোসেক থিটা আমরা সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, অর্থাৎ x/√a² প্লাস x²। তাহলে কোসেক থিটার জায়গাতে কী হবে, এই টার্মটা উল্টে যাবে। তাহলে কত হবে এটা আমাদের √a² প্লাস x² বাই এক্স। তাহলে এখানে আমরা লিখতে পাবো দেখো -1/a² ইন্টু √a² প্লাস x² বাই এক্স প্লাস সি। দেখো এবার আমরা 42 দাগের অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x² ইন্টু √1 প্লাস x²। দেখো আমরা যদি এখানে x এর জায়গায় ট্যান থিটা পুট করি, তার মানে এখানে 1 প্লাস tan² থিটা আসবে তার রুট, আবার এখানে 1 প্লাস tan² থিটা আসবে। আবার আমরা কি জানি 1 প্লাস tan² থিটা মানে তার জায়গাতে আমরা sec² থিটা লিখতে পারবো। তো যেহেতু আমরা এখানে প্রত্যেকটা মান বসাতে পারবো, সেজন্য আমরা এখানে x সমান কত ধরছি, x সমান আমরা tan থিটা ধরছি। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি x সমান tan থিটা, তাহলে dx সমান আমরা পাবো দেখো sec² থিটা ডি থিটা। তাহলে এখন আমরা dx এর জায়গাতে মান বসাই, তাহলে এখানে আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন dx এর জায়গাতে লিখছি sec² থিটা ডি থিটা ডিভাইডেড বাই, এটা হবে আমাদের 1 প্লাস tan² থিটা ইন্টু √1 প্লাস tan² থিটা। তাহলে সমান 1 প্লাস tan² থিটার জায়গায় আবার আমরা sec² থিটা লিখব। তাহলে ইন্টিগ্রেশন sec² থিটা ডিভাইডেড বাই sec² থিটা ইন্টু √sec² থিটা ডি থিটা। তাহলে sec² থিটা ক্যান্সেল হয়ে গেল, আবার √sec² থিটা মানে এখান থেকে বেরিয়ে আসবে শুধু sec থিটা। তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা বাই sec থিটা, আর 1/sec থিটা মানে এটা হবে আমাদের cos থিটা। তাহলে ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা, আর ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা মানে তার মান হচ্ছে sin থিটা। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি sin থিটা প্লাস সি, যেখানে সি সমান I.C। এবার আমরা এখানে sin থিটার মান বসাবো। তো দেখো আমরা কি ধরেছিলাম,
ট্যান থিটা সমান এক্স ধরেছিলাম, আবার এক্সটাকে কী আকার করে লিখতে পারবো, x/1। তার মানে এখানে এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ আমাদের দেখো হবে √1 প্লাস এক্স স্কোয়ার, √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে কত পাবো, x/√এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে সাইন থিটার মান বসিয়ে দেবো এখানে। তাহলে সমান এটা আমরা পাবো x/√এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। দেখো 43-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx/1 - এক্স স্কোয়ার ইন্টু √1 - এক্স স্কোয়ার। দেখো আগের অঙ্কটাতে আমাদের এই অঙ্কটাই ছিল, শুধু মাঝের সাইনটা ছিল প্লাস। যেহেতু এখানে মাঝের সাইনটা প্লাস ছিল সেই জন্য আমরা এখানে কী ধরেছিলাম, x সমান ট্যান থিটা ধরেছিলাম। আর এখানে দেখো যেহেতু আমাদের মাঝের সাইনটা মাইনাস রয়েছে, তো আমরা এখানে দেখো মানে যদি মাইনাস থাকে আর এক্সের জায়গায় যদি আমরা সাইন থিটা বসাই, তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা, এর জায়গাতে দেখো আমরা কস স্কোয়ার থিটা একটা মান বসাতে পারবো। তো যার জন্য এখানে আমরা কি করব, এক্স সমান আমরা সাইন থিটা ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি এক্স সমান সাইন থিটা। তাহলে এখান থেকে পাবো দেখো dx সমান কস থিটা ডি থিটা। তাহলে এবার আমরা মান বসাই। তাহলে সমান ইন্টিগ্রেশন dx এর জায়গাতে আমরা লিখছি দেখো কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 - এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখবো 1 - সাইন স্কোয়ার থিটা ইন্টু √1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে পাবো দেখো ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 - সাইন স্কোয়ার থিটার জায়গাতে আমরা লিখছি দেখো কস স্কোয়ার থিটা ইন্টু এটা আমরা পাবো √কস স্কোয়ার থিটা। আবার √কস স্কোয়ার থিটা মানে এখান থেকে একটা কস থিটা বেরিয়ে আসবে। তাহলে সমান ইন্টিগ্রেশন কস থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে এই কস থিটা ক্যান্সেল করে দাও। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1/cos স্কোয়ার থিটা পড়ে রয়েছে, তাহলে এটা হবে আমাদের সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে এটা হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে ট্যান থিটা প্লাস সি। এবার আমরা ট্যান থিটার মান বসাবো। তো আমরা কি ধরেছিলাম দেখো, সাইন থিটা সমান এক্স ধরেছিলাম, এক্স মানে x/1। তার মানে এটাকে আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এক্স, অতিভুজ 1। তাহলে ভূমি দেখো আমরা পাবো √, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ 1 - এক্স স্কোয়ার। তাহলে ট্যান থিটা সমান আমরা লিখতে পারবো দেখো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে √1 - এক্স স্কোয়ার। তাহলে x/√1 - এক্স স্কোয়ার। তাহলে ট্যান থিটার মান কত লিখবো, x/√1 - এক্স স্কোয়ার। তাহলে সমান x/√1 - এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান I.C। দেখো 44-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx/x³ ইন্টু √x² - 1। দেখো যখন আমাদের 1 - এক্স স্কোয়ার ছিল সেখানে আমরা x সমান সাইন থিটা পুট করেছিলাম, যখন আমাদের 1 + এক্স স্কোয়ার ছিল সেখানে x সমান ট্যান থিটা পুট করেছিলাম। কিন্তু এখানে দেখো x² - 1 রয়েছে, আমরা সেই জন্য এখানে কী করবো, x সমান আমরা সেক থিটা পুট করব, কারণ আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা -1 তার জায়গাতে আমরা মান লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা। সেই জন্য এখানে আমরা x সমান সেক থিটা বসাবো। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি x সমান সেক থিটা। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো dx সমান সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তাহলে এখানে মানগুলো বসাই। তাহলে সমান ইন্টিগ্রেশন dx এর জায়গাতে লিখছি সেক থিটা ট্যান থিটা ডি থিটা ডিভাইডেড বাই, তাহলে এখানে হবে দেখো সেক কিউব থিটা ইন্টু √, এটা পাবো দেখো আমরা সেক স্কোয়ার থিটা -1। তাহলে এখান থেকে দেখো সেক থিটা আর সেক কিউব থিটা, তাহলে এখান থেকে একটা সেক থিটা ক্যান্সেল হয়ে নিচে সেক স্কোয়ার থিটা পড়ে থাকবে। তাহলে সমান ইন্টিগ্রেশন উপরে রয়েছে ট্যান থিটা, নিচে ডিভাইডেড বাই একটা সেক থিটা ক্যান্সেল হয়ে নিচে পড়ে থাকবে সেক স্কোয়ার থিটা, আর √, সেক স্কোয়ার থিটা -1 মানে এটা হচ্ছে √, ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে √, ট্যান স্কোয়ার থিটা থেকে একটা ট্যান থিটা বেরিয়ে আসবে। তাহলে সমান ইন্টিগ্রেশন ট্যান থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা ডি থিটা। ট্যান থিটা ক্যান্সেল হয়ে যাবে,
আর এখানে পড়ে আছে দেখো 1/sec স্কোয়ার থিটা ডি থিটা, আর 1/sec স্কোয়ার থিটার জায়গাতে আমরা লিখবো কস স্কোয়ার থিটা। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা ডি থিটা। তো ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে কী করতে হয়, এখানে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা লিখতে হয়। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, একটা বাইরে হাফ নিয়ে আসতে হবে। তাহলে 1/2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা। এবার 2 cos স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারবো 1 + cos 2 থিটা। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1 + cos 2 থিটা বাইরে ডি থিটা। এবার প্রত্যেকটাকে যদি সেপারেট করে নিই তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা মানে এটা হবে থিটা প্লাস, আর ইন্টিগ্রেশন কস 2 থিটা তাহলে এটা হবে আমাদের সাইন 2 থিটা বাই 2 পাশে লিখব প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো এখানে আমরা থিটা আমরা কি ধরেছিলাম, দেখো সেক থিটা সমান এক্স ধরেছিলাম। তাহলে থিটা সমান হবে আমাদের সেক ইনভার্স এক্স। তো এখানে দেখো কোণের মানটা হচ্ছে থিটার আকারে, আর এখানে আমরা কোণের মানটা পেয়েছি 2 থিটার আকারে। সেই জন্য 2 থিটাকে আবার যদি আমরা মানে থিটায় কনভার্ট করতে যাই তাহলে সাইন 2 থিটার জায়গাতে আমরা লিখব 2 sin থিটা কস থিটা। তাহলে সমান এখানে লিখছি দেখো হাফ ইন্টু, তাহলে থিটার মান বসাচ্ছি এখানে সেক ইনভার্স এক্স প্লাস সাইন 2 থিটার জায়গায় লিখব 2 sin থিটা কস থিটা ডিভাইডেড বাই 2 পাশে প্লাস সি। তাহলে এই 2 আর 2 ক্যান্সেল করে দাও। এবার আমরা সাইন থিটার কস থিটার মান বসাবো। তাহলে সেক থিটা যদি এক্স হয় তাহলে কস থিটা আমাদের দেবে দেখো 1/x, আর কস থিটা থেকে যদি সাইন থিটা বের করি তার মানে এটা হবে আমাদের √1 - cos স্কোয়ার থিটা, অর্থাৎ √1 - x²। তার মানে এটা আমরা পাচ্ছি দেখো √x² - 1/x²। তার মানে x² ভেতরে বাইরে রুট আছে, তাহলে একটা এক্স বেরিয়ে আসবে। তাহলে √x² - 1/x। তাহলে কস থিটার জায়গায় লিখবো 1/x, সাইন থিটার জায়গায় লিখবো √x² - 1/x। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো হাফ ইন্টু, তাহলে প্রথমে লিখছি সেক ইনভার্স এক্স, তাহলে এখানে লিখি সেক ইনভার্স এক্স প্লাস সাইন থিটার জায়গায় লিখবো √x² - 1/x ইন্টু কস থিটার জায়গায় লিখবো আমরা 1/x পাশে প্লাস সি। এবারে এই দুটো এক্স গুণ করে লিখবো। তাহলে হাফ ইন্টু এটা হবে সেক ইনভার্স এক্স প্লাস √x² - 1/x² পাশে প্লাস সি। দেখো 45-এর অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx/1 - x ইন্টু √1 - x²। তো এখানে দেখো রুটের মধ্যে 1 - x² রয়েছে, তার মানে এখানে আমরা x সমান সাইন থিটা পুট করব। তাহলে এখানে কি লিখছি দেখো ধরি x সমান সাইন থিটা। তাহলে এখান থেকে লিখতে পারবো দেখো dx সমান কস থিটা ডি থিটা। তাহলে এখানে মান বসাই, ইন্টিগ্রেশন dx এর জায়গাতে লিখছি আমরা কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই এটা হবে আমাদের 1 - সাইন থিটা ইন্টু আর √1 - x², তাহলে এটা হবে 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে সমান ইন্টিগ্রেশন কস থিটা ডিভাইডেড বাই 1 - সাইন থিটা, আর এখানে দেখো √1 - সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হবে আমাদের √cos স্কোয়ার থিটা ডি থিটা। আর √cos স্কোয়ার থিটা মানে পড়ে থাকবে শুধু কস থিটা। তাহলে সমান ইন্টিগ্রেশন কস থিটা ডিভাইডেড বাই 1 - সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে কস থিটা ক্যান্সেল করে দাও। তাহলে এটা আমাদের পড়ে আছে দেখো ইন্টিগ্রেশন ডি থিটা বাই 1 - সাইন থিটা। তো যখনই আমাদের এরকম ইন্টিগ্রেশন ডি থিটা বাই 1 - সাইন থিটা বা 1 + সাইন থিটা পড়ে থাকে, আমরা কি করি এর যেটা রয়েছে তার বিপরীত চিহ্নটা দিয়ে উপনিচ গুণ করি, অর্থাৎ এখানে আমরা উপনিচকে 1 + সাইন থিটা দিয়ে গুণ করব। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 + সাইন থিটা ডিভাইডেড বাই 1 - সাইন থিটা ইন্টু 1 + সাইন থিটা ডি থিটা। আবার এখানে দেখো a - b ইন্টু a + b, অর্থাৎ এই জায়গায় আমরা লিখতে পারবো a² - b² এর ফর্মুলা। তাহলে ইন্টিগ্রেশন 1 + সাইন থিটা ডিভাইডেড বাই নিচে হবে 1 - সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আবার আমরা কি করব 1 - সাইন স্কোয়ার থিটা জায়গায় কস স্কোয়ার থিটা লিখব।
তাহলে সমান ইন্টিগ্রেশন উপরের দেখো লিখছি আমরা 1 প্লাস সাইন থিটা নিচে ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। এবার আমরা দুটোকে সেপারেট করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন একবার আমরা পাবো 1 বাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা বাইরে ডি থিটা। তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা মানে এর জায়গায় আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা। তাহলে একবার লিখছি আমরা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন দেখো এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইন্টু 1 বাই কস থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এর জায়গাতে আমরা লিখব ট্যান থিটা প্লাস ইন্টিগ্রেশন এটা হবে আমাদের দেখো ট্যান থিটা ইন্টু সেক থিটা ডি থিটা। আর ইন্টিগ্রেশন সেক থিটা ট্যান থিটা ডি থিটা এর জায়গাতে আমরা লিখতে পারবো সেক থিটা। তাহলে সমান ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা এখানে মান বসাবো। তাহলে দেখো আমরা কি ধরেছিলাম সাইন থিটা সমান এক্স ধরেছিলাম, তাহলে এটা এক্স বাই 1, তার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি দেখো আমরা পাবো √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ট্যান থিটা হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। আর সেক থিটা দেখো আমরা পাবো 1 বাই কস থিটা, সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা। তো কস থিটার মানটা যদি এখান থেকে বের করি তাহলে সাইন থিটা যদি আমাদের এক্স হয় তাহলে কস থিটা হবে আমাদের দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 বাই কস থিটা মানে এটা হবে 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেক থিটার জায়গায় লিখছি 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, আর ট্যান থিটার জায়গায় লিখছি এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সমান ট্যান থিটার জায়গায় লিখি এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেক থিটার জায়গায় লিখবো 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার পাশে প্লাস সি। তাহলে এখানে দেখো লসাগু হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার লসাগু লিখলাম। তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস সি। এবার এখানটাকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার করে লিখতে পারবো। তাহলে উপরে 1 প্লাস এক্স নিচে ডিভাইডেড বাই এটাকে দেখো লিখতে পারছি √1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি। এবার এই দুটোকে আলাদা আলাদা রুট দিয়ে লিখলে পাবো 1 প্লাস এক্স বাই √1 প্লাস এক্স ইন্টু √1 মাইনাস এক্স প্লাস সি। এবার এখান থেকে দেখো একটা রুটের টার্ম ক্যান্সেল হয়ে যাবে, কারণ 1 প্লাস এক্সকে দেখো আমরা কী আকার করে লিখতে পারি √1 প্লাস এক্সের হোল স্কোয়ার আকার করে, √1 প্লাস এক্সের হোল স্কোয়ার করে। তাহলে এখান থেকে একটা √1 প্লাস এক্স ক্যান্সেল হবে, তাহলে এটা আমরা পাবো √1 প্লাস এক্স বাই √1 মাইনাস এক্স প্লাস সি। এটাকে যদি একটা রুটের মধ্যে লিখি তাহলে আমরা পাবো দেখো √1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সি। দেখো এবার আমরা 46-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x বাই সাইন এক্স ডিএক্স। তো এখানে দেখো cos টু দি পাওয়ার 5xকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x বাই সাইন এক্স ডিএক্স। আবার cos টু দি পাওয়ার 4xকে দেখো লিখতে পারবো আমরা cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করে। তাহলে সমান ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ইন্টু কস এক্স বাইরে সাইন এক্স ডিএক্স। এবার দেখো কস স্কোয়ার এক্সকে আমরা সাইনের টার্মে লিখবো, তাহলে কস স্কোয়ার এক্সের জায়গাতে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন এখানে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্সের জায়গাতে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর বাইরে দেখো রয়েছে হোল স্কোয়ার, তাহলে এখানে বাইরে হোল স্কোয়ার দিলাম ইন্টু কস এক্স বাই সাইন এক্স ডিএক্স। তো এখন আমরা কি করব, দেখো উপরে যেহেতু আমাদের cos x dx রয়েছে সেজন্য আমরা sin x সমান z ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো ধরি sin x সমান z, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো cos x dx সমান dz। তাহলে এখানে মানগুলো বসাই, cos x dx এর জায়গাতে লিখবো আমরা dz। তাহলে সমান ইন্টিগ্রেশন এটা হবে দেখো 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু cos x dx এর জায়গায় লিখছি dz, নিচে ডিভাইডেড বাই সাইন এক্সের জায়গাতে লিখছি আমরা জেড। এবার এখানে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই জেড ইন্টু, তাহলে প্রথমে হবে 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাইরে ডিজেড।
তাহলে এখানে 1/z যদি গুণ করে লিখি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন 1/z মাইনাস জেড আর জেড স্কোয়ার থেকে একটা জেড ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকবে 2z প্লাস এখানে জেড আর জেড টু দি পাওয়ার 4 থেকে একটা জেড ক্যান্সেল হয়ে পড়ে থাকবে জেড কিউব বাইরে ডিজেড। তাহলে প্রত্যেকটাকে যদি সেপারেট করে লিখি তাহলে ইন্টিগ্রেশন dz/z মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড। তাহলে দেখো এটা আমরা পাবো, এটা হবে আমাদের লগ অফ মড জেড মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস এটা হবে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল করে দাও, জেড সমান আমরা দেখো ধরেছিলাম সাইন এক্স, তাহলে এখানে মান বসাই। তাহলে এটা হবে আমাদের দেখো লগ অফ মড সাইন এক্স মাইনাস এটা হবে সাইন স্কোয়ার এক্স প্লাস 1/4 ইন্টু সাইন টু দি পাওয়ার 4x প্লাস সি।